জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ার সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতঘর সহ কয়েকশো একর ফসলি জমি। শেরপুরের দশানী ও রংপুরের তিস্তা নদীতেও দেখা দিয়েছে ভাঙন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা তীরবর্তী বাসিন্দা ইদু মিয়া এই পর্যন্ত কয়েকবার নদীগর্ভে চলে গেছে তার বসত বাড়ি। সবশেষ মণ্ডলবাজার গ্রামের এই বাড়িটিও রয়েছে ভাঙন হুমকিতে। 4 বড় বাড়ি ভাঙছি, এখন তো মনে করেন যে নদী ধরলো, এখন কই যাবো, এখন তো ঘুম টুম শেষ, এখন বুদ্ধি তো দেখতে আসে না, কই যাম। যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ার সাথে সাথে দেওয়ানগঞ্জের বড়খাল, খোলা বাজার, পাটাধোয়া সহ বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন রোধে শিগগিরই একটি প্রকল্প নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর সিস্টেমের বাম তীরে সমন্বিত পানি ব্যবস্থাপনা ফেজ অন নামক একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় যে সুপারিশ আসবে সেই মোতাবেক আমরা প্রকল্প দাখিল করতে পারবো। একই অবস্থা রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ায়। তিস্তা নদীর ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে আবাদি জমিসহ ঘরবাড়ি। একটা ঘর সরায় ফেলাইছি, এমন পরিস্থিতির মধ্যে আছে, মনে খুব ভয়াবহর মধ্যে আছে। নদী খনন করে একটা বেড়ি বাঁধ উপস্থাপন করে দেয়, তাহলে আরো ভালো হবে আমাদের। এবারও বর্ষার শুরুতে দশানী নদীর ভাঙনের কবলে শেরপুরের বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে স্থায়ী সমাধান চেয়েছেন এলাকাবাসী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।